যে গণমাধ্যম কমিশন আমাদের প্রথম দিকেই থেকে আমাদের আগ্রহ ছিল যে গণমাধ্যম কমিশনটাই আমরা করব, কিন্তু গণমাধ্যম কমিশন যেই ব্যাপ্তি নিয়ে করার চেষ্টা করার প্রস্তাবনা দেওয়া হয়েছে, যেটার অধীনে এখানে আপনারা যদি গণমাধ্যম কমিশনের প্রস্তাবনাটা যদি আপনারা পড়েন, তাহলে আপনারা দেখবেন যে এখানে বিটিভি, বেতার এবং বাসস মিলিয়ে একটা ন্যাশনাল ব্রডকাস্টিং এজেন্সির প্রস্তাবনা আছে। এটা ভিন্ন নামে হতে পারে। এবং এখানে প্রেস কাউন্সিল এবং সম্প্রচার কমিশন প্রস্তাবিত সম্প্রচার আইনের থ্রুতে ওইটা ইনক্লুডেড হয়ে গণমাধ্যম কমিশন আসবে। গণমাধ্যম কমিশন ঠিক করবে, আপনি একটু আপনারা যদি দেখেন, গণমাধ্যম কমিশন ঠিক করবে যে আসলে কোন পত্রিকা কতগুলো সার্কুলেট করে। গণমাধ্যম কমিশন দেখবে কোন পত্রিকাকে লাইসেন্স দেওয়া যায়। ফলে গণমাধ্যম কমিশন যে ব্যক্তি নিয়ে আছে, সেই ব্যক্তিটা আসলে পুরো তথ্য মন্ত্রণালয়ের কাজের অংশ। আরো অন্তত 4-5টা ডিপার্টমেন্টকে ইনক্লুড করে গণমাধ্যম কমিশন প্রস্তাব করতেছে, যেটা হবে যে নিমকো এবং বিসিটিআই, নিমকো এবং পিআইবি মিলিয়ে একটা প্রতিষ্ঠান। ফলে আমরা নিমকো, এখন এই ক্রাইসিস গুলো আবার আপনাকে বুঝতে হবে যে আমি যখন আমার মন্ত্রণালয়ের ভিতরে যারা প্রত্যেকটা অধিদপ্তরের যারা পরিচালক মহাপরিচালকরা আছেন তাদের সাথে পরামর্শ বা আমাদের কনসালটেশন যেটা হয়েছে, সেখানে দেখা গেছে এই কাজটা সম্ভব, কিন্তু এটা একটা দীর্ঘমেয়াদী কাজ। আপনাকে বিটিভি বেতারকে একীভূত করতে হবে এবং বিটিভি বেতার একীভূত হইতে রাজি আছে। আমি আশা করি যে এটা আমরা অন্তত পলিসির জায়গাতে আমরা শুরু করতে পারবো। পরবর্তী সরকার যদি এসে করে, আমি এটা ভালো মনে করি, যে কারণ হচ্ছে বিটিভি বেতারের হিউজ জায়গা আমাদের পুরো বাংলাদেশে পড়ে আছে, কোনো কাজে আসতেছে না। ফলে আমরা এটা একীভূত করার পক্ষে। কিন্তু আরো যে বিষয়গুলো বললাম, যেটা ডিএমপির অধীনে আছে আজকে সার্কুলেশন, এবং এটা গণমাধ্যম কমিশনের অধীনে যাবে। প্রেস কাউন্সিলে যে অভিযোগগুলো আপনি দেন সেটা যাবে গণমাধ্যম কমিশনের। ফলে গণমাধ্যম কমিশন একটা বডি আকারে অনেক বড় একটা বডি হবে, যে বডিতে প্রস্তাব অনুযায়ী সরকারের কোনো প্রতিনিধিত্ব থাকবে না। কারণ সরকারের বাইরে মিডিয়াগুলো টাকা দিবে, মিডিয়াগুলো হচ্ছে এটার ব্যয় বহন করবে, এবং গণমাধ্যম কমিশন গঠিত হবে মিডিয়াগুলোর জন্য। ফলে আপনি যদি এই পুরো প্রস্তাবনাটা দেখেন, এটা খুবই আলাদাভাবে যখন আপনাকে বলা হয়, প্রশ্ন করে গণমাধ্যম কমিশন করতেছেন না, মনে হয় যে গণমাধ্যম কমিশন একটা মাত্র কমিশন বা একটা মাত্র বিষয়। কিন্তু এই বিষয়টা এত বিস্তৃত পরিসর নিয়ে করা, যেটা এই সরকারের যে স্বল্প সময়ে এটা করা সম্ভব না। কিন্তু এর ভিতরে যেই এলিমেন্টগুলো আছে সেগুলো হয়তো আমরা শুরু করে দিতে পারবো, এবং আশা করি যে পরবর্তী সরকার বা আমরা একটা প্রস্তাবনা দিয়ে যেতে পারবো যে এটা যাতে বাস্তবায়ন করে যায় সরকার, বাস্তবায়ন করে সরকার। কারণ এটা একটা বড় সড়ো ডিসিশন, যেটার কারণে মন্ত্রণালয়ের অনেকগুলো অধিদপ্তর এই ডিসিশনের ফলে প্রভাবিত হবে। এটা কম বেশ হবে। আপনার ডিএপি ডিজি আর লাগবে, ডিএপি ডিজির কাজ মানে মিডিয়ার সার্কুলেশন এবং মিডিয়ার যেই বিজ্ঞাপন হার থেকে শুরু করে আরো যে বিষয়গুলো আছে, এর বাইরে ডিএপি ডিজির কাজ হচ্ছে প্রকাশনার কাজটা তো পিআইবি করে। ফলে আমার মন্ত্রণালয়ের ভিতরে যে কাজগুলো আছে সবগুলোর আবার কর্মবন্টন আবার ঠিক করতে হবে। ফলে এই বিষয়গুলো আমি মনে করি যে এত বড় বিষয় অ্যাড্রেস করার বিষয়ে আমাদের আমরা যারা এখানে কর্মকর্তা আছেন তাদের এক ধরনের অনিচ্ছা অনীহা ছিল যে স্যার এই কম সময়ের মধ্যে আসলে এটা করা সম্ভব না। ফলে আমরা ওইটা বাদ দিয়ে প্রেস কাউন্সিলটা গঠন করেছি, আরো যেই কাজগুলো আছে সেগুলো আমরা করে রেখেছি। পরবর্তী সরকার যদি এই উদ্যোগ নিতে পারে, আমি মনে করি যে এটা খুবই ভালো উদ্যোগ হবে, কিন্তু এটার জন্য আরো ওয়াইডার কনসালটেশন দরকার। এবং যেহেতু মন্ত্রণালয়ের ভিতরে অনেকগুলো অধিদপ্তর দপ্তর এটা দ্বারা প্রভাবিত হবে, মন্ত্রণালয়ের ভিতরে যারা কাজ করেন তাদেরও পর্যালোচনাগুলো নিয়ে এই সিদ্ধান্তে আসা দরকার।